শ্রোতা, জালালি এমটিভির পক্ষ থেকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জালালি এমটিভির সাথে থাকার জন্য। আজকেও বরাবর মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে। ভিডিওর বিষয়বস্তু হচ্ছে গুরুত্বপূর্ণ একটি হাজিরাতের আমল। এই হাজিরাতের আমলগুলো যদি আপনারা করতে পারেন তাহলে কিন্তু অনায়াসে রোগীর চেক করতে পারবেন, রোগীর জিনের সমস্যা না জাদুর সমস্যা, এবং খুব সহজেই মোয়াক্কেলগণের মাধ্যমে ট্রিটমেন্ট দিতে পারবেন। সরাসরি আমি পৃষ্ঠা সহ কিন্তু আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি, বুঝতে কোনো প্রকারের যাতে সমস্যা না হয়। তো ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে চাপ দিয়ে রাখবেন যাতে করে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে আগে পৌঁছে যায়। বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পৌঁছায় দিবেন, তারাও যাতে এই ভিডিওগুলো থেকে মাহরুম না হয়। তো প্রিয় দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে চলেন আমরা মূল আলোচনার দিকে যাই। চলেন আমরা হাজিরাতের আমলটি শুনে আসি। প্রিয় দর্শক শ্রোতা, একটি গুরুত্বপূর্ণ হাজিরাত লক্ষ্য করবেন। হাজিরাতটা যদি আপনারা করতে পারেন খুব সহজ এবং খুব সহজভাবে আপনারা আমলটা করতে পারেন আর কি। আমি নিয়মটি দেখেন, পরিপূর্ণ নিয়মটি বলে দিচ্ছি। हाजिरतेर नियमटा किसी नाबालिग बच्ची को किसी पर हाजिरत होती हो उसको अपने पास बैठाए, मैंने যেই বাচ্চাকে দ্বারা হাজিরাত করানো যায়, বসলে চোখের সামনে রুহানি শক্তির মাধ্যমে তাকে দেখানো যায়, হাজিরাত করানো যায়, এরকম বাচ্চাকে সামনে বসাবেন। মানে এই আমলটা করতে গেলে আপনাকে কোনো জাকাত আদায় করতে হবে না। এই নিয়মে আপনি তুলা রাশি হোক বা ছোটো নাবালিগ বাচ্চা যেগুলোর মাধ্যমে হাজিরাত করানো যায়, এগুলোকে বসাই অনায়াসে করতে পারেন। সেই নিয়মটি আর কি। হাজিরাত কি জায়গা পাক ও সাফ হো, যেখানে বসবেন সেই জায়গাটা পাক পবিত্র করে নেবেন। আগরবাতি সালাগাই এবং আগরবাতি লাগিয়ে আপনি সুবাসিত করে নেবেন। এক মর্তবা সূরা ফাতিহা, একবার সূরা ফাতিহা পড়বেন। 2 মর্তবা দুরূদ শরীফ, 2বার দুরূদ শরীফ পড়বেন। 2 মর্তবা কালিমা তৈয়বা, 2বার কালিমা তৈয়বা পড়বেন। ফের কাহি এবং বলবেন যে আয় জলপুরি তো আজা, মানে এটা জলপুরির একটা সাধনা। জলপুরি আমরা যে গল্প পড়েছিলাম ছোটোবেলায়, জলপুরি, সেই জলপুরি সাধনা। তো উসি অক্ত আ যায়গি, তখন দেখবেন ওই বাচ্চা জলপুরি দেখতে পাবে। বাচ্চা কি মারেফাত, বাচ্চার মাধ্যমে সওয়াল আর জবাব কা সিলসিলা শুরু করে। তো ওই বাচ্চার মাধ্যমে সওয়ালের প্রশ্ন করবেন, উত্তর শুনবেন, শুরু করে দিবেন। তারপর হচ্ছে উসকি বাত আসসালামু আলাইকুম আর শুকরান আদা করে রকসত দিয়ে, তাকে সালাম দিয়ে, তাকে ধন্যবাদ দিয়ে তাকে বিদায় দিবেন। এই হলো একটা জলপুরি সাধনা, খুব সহজেই আপনারা করতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ধরনের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কী ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন হয় জানিয়ে যাবেন। তো যারা যেখানেই থাকুন সুস্থ থাকেন, সুন্দর থাকেন, সকলের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।